নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে। সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে। আগরতলা হাওয়া অফিস বলছে যে 24 ঘন্টায় রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দেশে এখনো পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করেনি, কিন্তু রাজ্যে মেঘলা আকাশ তার সাথে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, হাওয়া অফিস কি জানাচ্ছে? দেখো, এই মুহূর্তে রাজ্যের আবহাওয়ার যে পূর্বাভাস তাতে করে ঝড় বৃষ্টি জারি রয়েছে এবং জারি থাকবে আগামী কয়েকটা দিন, সে কথাই কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে যদি দেখি তাহলে কিন্তু তাপমাত্রা অনেকটাই ভিন্ন রয়েছে। গোটা দেশে কোথাও কোথাও তোমার তাপপ্রবাহ চলছে। আজকের দিনে দাঁড়িয়েও দেশের পূর্ব ভারতের জন্য এবং উত্তর ভারতের জন্য তাপপ্রবাহের সতর্ক বার্তা দিয়ে দিয়েছে দেশের মৌসুম ভবন। কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেটা কিছুটা হলেও ভিন্ন, কারণ রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে রয়েছে হলুদ সতর্ক বার্তা। আজকে তোমার 10 তারিখ, আজকে তোমার হলুদ সতর্কতা রয়েছে। আর এই হলুদ সতর্কতা তোমার 13 তারিখ পর্যন্ত থাকছে। অন্যদিকে 15 জুন পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়ে দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা দিয়েছে, সে কথায় কিন্তু সতর্কী বার্তাই জানিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে যদি তোমাকে বলি, উত্তর জেলা ধলাই এবং তার সঙ্গে ঊনকোটি জেলা, সেখানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তার সঙ্গে বাদবাকি প্রত্যেকটা জেলাতেই বৃষ্টিপাত দেখা যাবে সমানভাবে। আজকে যদি আগরতলার তাপমাত্রা বলি, সেই জায়গাতে দাঁড়িয়ে গত 24 ঘন্টাতে তোমার 4 জেলাতেই ভারী বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে 3 জেলায় হয়েছে হালকা বৃষ্টিপাত, তবে দক্ষিণে বৃষ্টিপাত কিন্তু পরিলক্ষিত হয়নি। খোয়াইতে তোমার বৃষ্টিপাত হয়েছে 16.0 মিলিমিটার, উত্তরে বৃষ্টিপাত হয়েছে 15.9 মিলিমিটার, ধলাই জুড়ে বৃষ্টিপাতের পরিমাপ হচ্ছে 27.6 মিলিমিটার। ঠিক একই সঙ্গে ঊনকোটিতে 49.7 মিলিমিটার বৃষ্টিপাত গত 24 ঘন্টায়। তার সঙ্গে তোমার আর্দ্রতা যেটা রয়েছে সেটাও আজকে তোমার 40, সর্বনিম্ন 40-এর ঘরে থাকছে, 40 থেকে 50-এর ঘরে, সর্বোচ্চ তোমার 90 থেকে 100-এর ঘরে লক্ষ্য করা যাচ্ছে। আবারও যদি হালকা বৃষ্টিপাত যেটা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের 3 জেলায়, তার মধ্যে পশ্চিম অর্থাৎ আগরতলার বুকে যে বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে তা হচ্ছে 4.0 মিলিমিটার, সিপাহীজলাতে 10.2 মিলিমিটার বৃষ্টি, গোমতীতে 3.2 মিলিমিটার বৃষ্টি পরিলক্ষিত। তবে এই বৃষ্টির জন্য যেটা রাজ্যের ক্ষেত্রে লক্ষণীয় তা হচ্ছে তাপমাত্রার যে পরিমাণ সর্বোচ্চ এবং সর্বনিম্ন সেটা এক ধাপে অনেকটা নেমে এসেছে। সর্বোচ্চ তাপমাত্রা তোমার পরিলক্ষিত হয়েছে আজকের সকাল পর্যন্ত তোমার 34 ডিগ্রি, আর অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 27 ডিগ্রির ঘরে বা তার আশপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ রাজ্যে এখন বর্ষা প্রবেশের যে অনুকূল পরিস্থিতি বা বর্ষার অনুকূল পরিস্থিতি সেটাই পরিলক্ষিত। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে রাজ্য জুড়ে ভোর বর্ষা এখন লক্ষ্য করা যাচ্ছে। আজকের হাওয়া বইছে, তাই জন্য গরমের যে অস্বস্তি যে একটা ভাব ছিল বৃষ্টি হলেও সেই অস্বস্তি ভাব কোথাও কেটে গেছে। তবে অন্যদিকে দেশের অন্যান্য প্রান্তের যে খবর যদি তোমাকে দিই, তাতে কিন্তু গরমে এখনো অব্দি হাঁসফাঁস অবস্থা। পশ্চিমবঙ্গের কথাও যদি বলি, সেখানেও ঠিক একই ছবি। রীতিমতো গরমে ওষ্ঠাগত ত্রাণ, একটু বৃষ্টির জন্য হাপিত্তিশ অবস্থা। তবে এখনো পর্যন্ত পুরোপুরি পশ্চিমবঙ্গের বুকে বর্ষা প্রবেশ করেনি, আরো খানিকটা সময় লাগবে। আর্দ্রতা জনিত অস্বস্তি সেখানে লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির দেখা নেই, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তবে দেশের রাজধানী দিল্লি, সেখানে কিন্তু একেবারেই দেখা মেলেনি বৃষ্টি। তাই সেখানে তাপমাত্রা একই রকমের থাকাতে কিছুটা তোমার সমস্যায় পড়ছেন সেই রাজ্যের সেই সমস্ত অঞ্চলের মানুষজন। তবে হ্যাঁ, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরো একটা কথা যেটা জানিয়ে দেওয়া হচ্ছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যেহেতু বর্ষা ঢোকে, কেরলে বৃষ্টিপাত হলেও বর্ষা ঢুকে গেলেও এখনো পর্যন্ত সব জায়গাতে সমানভাবে বৃষ্টিটা দেখা যাচ্ছে না। আর তার পেছনে অন্যতম কারণ হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে আটকে রয়েছে। যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই মুহূর্তে তোমার কোথাও গিয়ে একটা থমকে থাকার কারণে এই বৃষ্টির প্রভাব গোটা দেশ জুড়ে সমানভাবে পরিলক্ষিত হচ্ছে না, সে কথাই কিন্তু হাওয়া অফিসের পক্ষ থেকে এক প্রকার জানিয়ে দেওয়া হচ্ছে। তবে যদি বলি, রাজ্যের ক্ষেত্রে আপাতত ঝড় বৃষ্টির পূর্বাভাস থাকাতে কিছুটা স্বস্তি রয়েছে রাজ্যবাসীর মনে। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি।
দেশে এখনো বর্ষা তেমন ভাবে প্রবেশ করেনি, কিন্তু তারপরেও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সতর্ক বার্তা জারি করা হয়েছে আইএমডির পক্ষ থেকে। যদিও দিল্লি সহ কলকাতায় ইতিমধ্যেই একেবারে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী, যদিও আইএমডি বলছে যে স্বস্তির বৃষ্টির জন্য আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।